মাননীয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের এই নূতন বর্ষ, বাংলা বর্ষটি 1432, সব দিক থেকে শুভ হোক এই কামনা করে আমার আজকের আলোচনার বিষয় হলো যে স্থির জল বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকাদের এই আগামী 1432 বাংলা বর্ষটি কেমন কাটাবেন, তাদের আয়, উন্নতি, সুখ, শান্তি, হাসি, কান্না, দুঃখ, চাকরি বাকরি, সন্তান, দাম্পত্য জীবন কেমন হবে সে বিষয়ে সংক্ষেপে কিছু আলোচনা করছি। মাননীয় দর্শকবৃন্দ, যে রাশি লগ্নের জাতক জাতিকাদের জীবনে একাধিকবার ভাঙাগোড়া, উত্থান পতন ও ভাগ্য বিপর্যয়ের নিশ্চিত কারণ হওয়া সত্ত্বেও যাদের অদম্য মনোবল, স্থির লক্ষ্য এবং একাগ্রতা, জীবন সংগ্রামে যারা নিশ্চিতভাবে জয়যুক্ত হয়ে থাকেন, সেই স্থির জল বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকাদের এই বাংলা 1432 বর্ষটি কেমন কাটবে এইটা নিয়ে আজকের আমার আলোচনা। এবছর বর্ষ শুরুতে গোচরে অবস্থিত গ্রহগণের অবস্থান ও তাদের বলাবল বিচার করে দেখা যায় যে 29শে মার্চ 2025 শনি গোচরে মীন রাশিতে গমন এবং রাহু আগামী 29শে জুন গোচরে কুম্ভ রাশিতে গমনের ফলে নিঃসন্দেহে বলা যায় যে এই রাশি লগ্নের জাতক জাতিকারা শনির অশুভ প্রভাব ও রাহুর করাল গ্রাস হতে নিশ্চিতভাবে মুক্ত হবেন। দীর্ঘদিন এই রাশি লগ্নের জাতক জাতিকারা নানান ঘাত প্রতিঘাত, উত্থান পতন, ভাঙা গোড়া এর মধ্যে চলছিলেন, কিন্তু এবছরটা বহুলাংশে কিন্তু তাদের শুভ হবে। ফলে এবছর 1432 বর্ষে আপনাদের কোনো দীর্ঘ মেয়াদী কোনো পরিকল্পনা বা মনের গোপন কোনো ইচ্ছা তা বাস্তবায়িত হবে। জ্ঞানী গুণীজনদের সহযোগিতা এবছর আপনারা লাভ করবেন। সৃষ্টিধর্মী ও সৃজনশীল কাজে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। কর্তব্য কর্মে গুরু দায়িত্ব, অবশ্য আপনারা সবসময় এই রাশি লগ্নের জাতক জাতিকারা গুরু দায়িত্ব, কর্তব্য কর্মে সবসময় অবিচল। তাদের দৃঢ়তা, তাদের একাগ্রতা, তারা কখনো কাজকর্মে ফাঁকি দেয় না। ফলে এই রাশি লগ্নের জাতক জাতিকাদের অদম্য মনোবল ও স্থির লক্ষ্য আপনারা সাফল্যের চূড়ায় উঠতে, সাফল্য লাভ করতে আপনারা সমর্থ হবেন। আত্মীয় বন্ধুবর্গ হতে প্রাপ্তিযোগ কিছু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি এবং দীর্ঘ কয়েক বছরের যে মানসিক জ্বালা যন্ত্রণা আপনারা কষ্ট পাচ্ছিলেন, সেগুলো থেকে অনেকটাই মুক্ত হবেন। গুরুজনদের শরীর স্বাস্থ্য এবছর কিন্তু শরীর স্বাস্থ্য বিষয়ে গুরুজনদের একটা দুশ্চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে। বিদ্যাভাগ্য এক প্রকার শুভ হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায়
আপনি সাফল্য লাভ করবেন। সন্তানের বিদ্যালাভে সাফল্যের সাথে সাথে ভাগ্য বৃদ্ধির কারণও লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনে এবছর যদি বিবাহিত জীবন যদি বিচার করি, তাহলে দেখা যায় দাম্পত্য জীবনে সুখ শান্তি, প্রেম প্রণয়মূলক বিবাহের সম্ভাবনা দেখা গেলেও বিবাহ ইচ্ছুকদের বিবাহের সাময়িক বাধা বিলম্বের কারণ হবেন। এবছর শরীর স্বাস্থ্য এক প্রকার শুভ হলেও অনিয়ম এবং অতিরিক্ত পরিশ্রম কারণে আপনার শারীরিক নানান সমস্যার সৃষ্টি হতে পারে। ক্রনিক ব্যাধির প্রকোপ বৃদ্ধির সাথে সাথে পেটের নানান ধরনের পীড়া, রক্তচাপ, রক্ত সংক্রান্ত পীড়া, এগুলোর কিন্তু একটা দেহ কষ্টের কারণ লক্ষ্য করা যায়। ধনভাব এবছর অবশ্যই শুভ হবে, কারণ ধনভাবে বৃহস্পতি দৃষ্টি দিয়ে বসে থাকছেন। কাজেই বৃহস্পতির আনুকূল্যে ধনবান বিদ্বান, ধনাগমে ক্রমোন্নতি যোগ, বিদ্যাগত যোগ্যতা ধনোপার্জনের কারণ, একাধিক সূত্রে ধনলাভের সম্ভাবনা লক্ষ্য করা যায়। তাছাড়া এবছর নূতন অর্থলগ্নিতে আপনি সাফল্য অর্জন করবেন। যৌথ ব্যবসা এবছর আপনার শুভ হবে। এবছর আয় ব্যয়ের নিরিখে আয় ভাব আপনার বহুলাংশে শুভ হবে। ভূসম্পদ, চাকুরি, ব্যবসা বিষয়ে যদি আলোচনা করি, তাহলে দেখা যায় এবছর বিষয় সম্পত্তি সংক্রান্ত সমস্ত ঝামেলা থেকে মুক্ত হবেন। নূতন সম্পত্তি ক্রয়ে আপনি লাভবান হবেন। বিশেষত এবছর ভূমি দ্রব্য ক্রয়ে প্রচুর লাভবান হওয়ার সম্ভাবনা। এছাড়া ভূসম্পদ, গৃহবাড়ি ও যানবাহন লাভও এবছর কিন্তু মোটামুটি ভালো হবে। চাকুরিজীবীদের এবছর কর্মক্ষেত্রে কিছু গোলযোগের কারণ লক্ষ্য করা যায়। সহকর্মীদের সাথে মনোমালিন্য, হিংসা, কলহ, বিবাদ এর একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে যাই মতানৈক্য থাকুক না কেন, আয় উন্নতির পথে অর্থাৎ পদোন্নতি এবং আপনার আয় বৃদ্ধির ক্ষেত্রে সেটা কিন্তু কোনো বাধার কারণ হবে না। নূতন চাকুরি প্রার্থীদের এবছর কিন্তু কর্মলাভের প্রচুর সুযোগ আসবে। ব্যবসা বাণিজ্যে যারা যুক্ত আছেন, এবছর ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভবান হবেন। নূতন লগ্নির ক্ষেত্রে বিশেষভাবে বলছি, নূতন লগ্নির ক্ষেত্রে এবছর সতর্কতা বিশেষভাবে অবলম্বন করবেন। ভূমি সম্পদ, গৃহবাড়ির নির্মাণ সংক্রান্ত ব্যবসা বাণিজ্যে প্রভূত সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। প্রতিকার হিসেবে এবছর আপনি পোগরাজ এবং গোমেদ এই দুটো রত্ন ব্যবহার করবেন। এর ফলে আপনারা উপকার পাবেন। এই কথা বলে আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা জানিয়ে আপনারা আনন্দে থাকুন, সুখে থাকুন, ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।